দিল্লি কি অনেক আগেই বুঝে গিয়েছিল চিকেন স্নেক শুধু একটা রাস্তা নয়, এটা ভারতের শ্বাসনালী। আর সেই কারণেই কি হঠাৎ করে কেন্দ্র নিজের হাতে তুলে নিল বাংলার সবথেকে সংবেদনশীল জাতীয় সড়কের নিয়ন্ত্রণ? বাংলাদেশের জামাত নেতা নুরুল হুদার প্রকাশ্য ভিডিও বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির শাসন মানবেন না, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন। বাংলাদেশের ভয়ে কাঁপছে ভারত, এটি বললে হয়তো খুব বেশি বাড়িয়ে বলা হবে না। বাংলাদেশের ভয়েই পশ্চিমবাংলার চিকেন নেককে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদী। অবিভক্ত বাংলাদেশ এখন আর কোনো কাল্পনিক আশা নয়, বরং বাস্তবে ধরা দিতে চলেছে। বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণে চলে যাওয়ার ভয়ে চিকেন নেককে নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে ভারত। নির্বাচনে কারচুপি করে মমতা ব্যানার্জিকে হারানোর পিছনে তাহলে নরেন্দ্র মোদীর এই উদ্দেশ্যই ছিল। এখন তা পরিষ্কার হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জিকে নিয়ে বাংলাদেশের অবিভক্ত বাংলা গঠনের যে পরিকল্পনা, তা ভেস্তে দিতেই নরেন্দ্র মোদীর সরকারের এই সিদ্ধান্ত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। উত্তরবঙ্গের আকাশে কি সত্যিই জমাট বাঁধছিল এক অদৃশ্য ঝড়? দিল্লি কি অনেক আগেই বুঝে গিয়েছিল চিকেন স্নেক শুধু একটা রাস্তা নয়, এটা ভারতের শ্বাসনালী? আর সেই কারণেই কি হঠাৎ করে কেন্দ্র নিজের হাতে তুলে নিল বাংলার সবথেকে সংবেদনশীল জাতীয় সড়কের নিয়ন্ত্রণ? ঘটনা একটার পর একটা সাজালে ছবিটা যেন সিনেমাকেও হার মানায়। একদিকে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলো, অন্যদিকে বাংলাদেশের জামাত নেতা নুরুল হুদার প্রকাশ্য ভিডিও বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির শাসন মানবেন না, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন বাংলাদেশের 17 কোটি মুসলিম পশ্চিমবঙ্গের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পাশে দাঁড়াবে। এই বক্তব্য নিছক উন্মাদের প্রলাপ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ভূ রাজনৈতিক খেলা? দিল্লি সম্ভবত এই প্রশ্নটাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের 7টা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের নিয়ন্ত্রণ এখন সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে যাচ্ছে। এর মধ্যে 5টা রাস্তা পড়ছে সেই কুখ্যাত চিকেন স্নেক করিডোরে, যে সরু ভূখণ্ড কেটে দিলে কার্যত উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা শুধুই রাস্তা মেরামতির সিদ্ধান্ত নয়, এটা আসলে সামরিক কৌশল, এটা ভূ রাজনৈতিক সতর্কবার্তার। অনেকের মতে এটা অপারেশন শিলিগুড়ি করিডোর। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের সবথেকে দুর্বল জায়গাগুলোর একটা। একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, আর একটু ওপরে ভুটান ও চীন। সামরিক বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন, এই অঞ্চল যদি কোনো কারণে অবরুদ্ধ হয়, তাহলে 8টা উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে ভারতের সংযোগ কার্যত কেটে যেতে পারে। 2017 সালের ডোকালাম সংঘাতের সময় দিল্লি প্রথমবার বুঝেছিল উত্তরবঙ্গ আর শুধুই চা বাগান এবং পাহাড়ের এলাকা নয়, এটা যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি অঞ্চল। এরপর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর আরও তীক্ষ্ণ হয়। আর ঠিক সেই সময় থেকেই বিজেপি লাগাতার অভিযোগ তুলতে থাকে উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে জনসংখ্যার চরিত্র বদলে দেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ ছিল তৃণমূল সরকার ভোট ব্যাংক রাজনীতির কারণে সীমান্তে কড়াকড়ি করেনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সীমান্ত রক্ষা কেন্দ্রের কাজ, রাজ্যের নয়। কিন্তু দিল্লির সন্দেহ কমেনি, কারণ শুধু অনুপ্রবেশ নয়, গোয়েন্দা রিপোর্ট নাকি আরও ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী সংগঠনগুলোর মধ্যে চিকেন স্নেক বিচ্ছিন্ন করার আলোচনা বাড়ছিল বলে দাবি বিজেপি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই ভয় আরও বেড়ে যায়, কারণ হাসিনা সরকারকে ভারতপন্থী বলেই মনে করা হতো। তার বিদায়ের পর পরিস্থিতি যে দ্রুত পাল্টাতে পারে তা বুঝে গিয়েছিল দিল্লি। এরপরই আসে সেই বিস্ফোরক ভিডিও। বাংলাদেশের জামাত নেতা নুরুল হুদা প্রকাশ্যে পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার ডাক দেন। তিনি বলেন, দিল্লির শাসন মানবেন না মমতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যেমন ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে এসেছে, একইভাবে পশ্চিমবাংলাও যেন ভারতের গোলামি থেকে মুক্তি পায়, সেই আন্দোলন চলেছে বাংলাদেশে। বাংলাদেশের একাংশ মানুষের এই আন্দোলন ও বার্তাকে দেশি মিডিয়া অত গুরুত্ব না দিলেও ভারতের নরেন্দ্র মোদীর গদি মিডিয়া এতে কেঁপে উঠেছে। পশ্চিমবাংলা যদি বাংলাদেশের মতো ভারতীয় গোলামি থেকে বেরিয়ে যায়, তাহলে 7 সিস্টার্স সহ পশ্চিমবাংলা ভারতের হাতছাড়া হয়ে যাবে। এই ভয় থেকেই পশ্চিমবাংলার নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারাতে চুরি ও বাটপাড়ির লিমিট ছাড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বাংলাদেশের ভয়ে এখন চিকেন নেককে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতদিন চিকেন নেক পশ্চিমবাংলার অংশ ছিল, তবে এখন থেকে তা নিয়ন্ত্রণ করবে নরেন্দ্র মোদী। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।